প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসএমসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো, আমি তোমাদের সত্যই দাদা আজকে তোমাদের এনএমএমএসের কাট অফ বিষয়ের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের স্যার একটি ওভারঅল কাট অফের ভিডিও করে দিয়েছিল, সেখানে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ চেয়েছিলে। তো এর আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও আমি করে দিয়েছি। তো আজকে আবার একটি নতুন ডিস্ট্রিক্টের কাট অফ ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, এই ডিস্ট্রিক্টের কাট অফ জানার আগে তোমাদের কিছু জিনিস আগে জেনে নিতে হবে। সেগুলো কি? দেখো, সেইগুলো যদি বলতে যাই যে তোমরা অল ওভার টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন স্কলারশিপ পাবে এবং ওয়েস্ট বেঙ্গলে কটি জোনে ভাগ করা হয়েছে, এইগুলো তোমাদের জেনে নেওয়া দরকার। তো আমি যদি বলে রাখি, তোমাদের ওয়েস্ট বেঙ্গলকে টোটাল 25টি জোনে ভাগ করা হয়েছে। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে, দাদা আমরা তো জানতাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ যায়, তাহলে আমাদের ডিস্ট্রিক্ট তো 23টি, তাহলে 25 কোথা থেকে এলো? তো বলে রাখি, তোমাদের ব্যারাকপুর এবং শিলিগুড়ি এই দুটি জিনিসকে আলাদাভাবে ভাগ করা হয়েছে, তার ফলে 23টি এবং 2টি টোটাল 25টি জোন হয়েছে। তাই আমি এখানে ডিস্ট্রিক্ট না বলে জোন ওয়ার্ডটি ব্যবহার করেছি, ঠিক আছে? এবং কতজনকে স্কলারশিপটি দেওয়া হবে? টোটাল 7,250 জনকে এই স্কলারশিপটি দেওয়া হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে যে কাট অফের ভিডিও তোমাদের হচ্ছে, তার আগে তোমাদের কতজন স্কলারশিপ পেয়েছে বা পাবে এবং কটি জোন আছে সেটা জেনে গেলে। এবার আজকের ভিডিওটা আমি কী নিয়ে আলোচনা করব? আজকে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টে 2023 সালে অর্থাৎ আগের বছরে তোমাদের কত কাট অফ ছিল, কোন ক্যাস্টে কোন ক্যাটাগরিতে, এবং এবছরে কত কাট অফ যেতে পারে সেটা আমি এই ভিডিও আলোচনা করব। তার আগে দেখো, আমি কিছু ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নিচ্ছি এবং ইন্ডিভিজুয়াল স্কোর বলার সাথে সাথে আমি ভিডিওর মাঝে মাঝে তোমাদের কিছু প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ বলতে থাকবো, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, এখানে হাওড়া ডিস্ট্রিক্ট আছে, যার দেখো একটা মেল জেনারেল ক্যান্ডিডেট যার ইন্ডিভিজুয়াল স্কোর হচ্ছে কত? 121। আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট যার ইন্ডিভিজুয়াল স্কোর হচ্ছে 99। আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট যার ইন্ডিভিজুয়াল স্কোর হচ্ছে 111। আবার একজন দেখো মেল ওবিসি ক্যান্ডিডেট যার ইন্ডিভিজুয়াল স্কোর হচ্ছে 120। ঠিক আছে, সেম প্রসেসে তুমি দেখো, আমি সবগুলো তো বলা সম্ভব নয়, আমি তাহলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি পিডিএফটা স্ক্রল করে দিচ্ছি, তোমরা ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখে নাও। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, দাদা ইন্ডিভিজুয়াল স্কোরগুলো তো দেখানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট কাট অফ বলে দাও। তো বলে রাখি, আমি যে কোন প্রুফের ওপর বা কোন ডকুমেন্টসের ওপর বেস করে তোমাদের কাট অফটা নির্ধারণ করছি বা একটা এক্সপেক্টেড কাট অফ বলছি, সেটা তোমাদেরও জানা দরকার। নাহলে অনেকের মনে হবে যে আমি হয়তো ভুল কাট অফ বলেছি বা কিছু, এটা অনেকের মনে হতে পারে। তার জন্য আমি আগে তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখিয়ে দিচ্ছি, এর ফলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত কাট অফ যেতে পারে বা আগেরবার কত কাট অফ গিয়েছিল। ঠিক আছে, তো দেখো আমি ভিডিওর মাঝে মাঝে তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরির কাট অফ বলে দেবো, তাই ভিডিওটি স্কিপ করলে কিন্তু তোমরা কাট অফটা দেখতে হবে না, স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো দেখো, এবার দেখো আমি পেজটা স্ক্রল করছি আস্তে আস্তে, তোমরা ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখে নাও। আর একটা কথা বলে রাখি এখানে, যে তোমরা ক্লাস 9-এ উঠে গেছো, এবার ক্লাস 9-এ এই চ্যানেলটা তোমাদের কী কাজে লাগবে? নিশ্চয়ই কিছু কাজে লাগতে হবে তোমাদের। তার জন্য বলে রাখি, এই চ্যানেলে তোমরা, আমি আগেও স্যার তোমাদের বলেছিল যে এই চ্যানেল থেকে তোমরা ক্লাস 9-ও প্রিপারেশন পাবে। তো এই চ্যানেল থেকে তোমরা, অর্থাৎ আর্টস উইথ এসএমসার চ্যানেল থেকে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ইংলিশ এবং লাইফ সায়েন্স এই সাবজেক্টের প্রিপারেশন তোমাদের করানো হবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, বাকি সাবজেক্টগুলো? দেখো, এই সাবজেক্টগুলো এখন আমরা ডিসিশন নিয়েছি, বাকি সাবজেক্টগুলো সম্পর্কে আমাদের এখন ডিসিশন নেওয়া হয়নি। তো পরবর্তীকালে ডিসিশন নেওয়া হলে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ওকে, এবার দেখো আবার দেখো কিছু ইন্ডিভিজুয়াল স্কোর তোমরা দেখে নাও, ঠিক আছে? তারপর আমি তোমাদের বলে দেবো যে মাঝে মাঝে যে কত কাট অফ গিয়েছিলো। দেখো, এখানে আমি যদি বলে রাখি তোমাদের, যে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টে 2023 সালে, হাওড়া ডিস্ট্রিক্টে 2023 সালে জেনারেলের কাট অফ কত গিয়েছিল? জেনারেলের যদি কাট অফ বলি 2023 সালে, তাহলে গিয়েছিল হচ্ছে তোমাদের 119। ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্টে 2023 সালে তোমাদের জেনারেলের কাট অফ গিয়েছিল 119। নেক্সট দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো আবার কিছু স্পেস স্ক্রল করছি, তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখে নাও। দেখো, এখানে একজন মেল এসসি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে কত? 100। একজন মেল ওবিসি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে 136। আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে 121। এছাড়া যারা ডিসএবিলিটি আছো, আমাকে কিছুজন কল করেছিল ডিসএবিলিটিস কাট অফ কি কম যেতে পারে, তো তাদের উদ্দেশ্য আমি ডিসএবিলিটি কত কাট অফ যেতে পারে সেটাও বলে দেবো। দেখো, এবার যদি আমি বলে রাখি যে একটি ওবিসি ক্যাটাগরি থেকে 2023 সালে হাওড়া ডিস্ট্রিক্টে কত কাট অফ গিয়েছিল? ওবিসি থেকেও 119 তোমাদের কাট অফ গিয়েছিল। ঠিক আছে, নেক্সট দেখো আবার পেজ স্ক্রল করছি, ঠিক আছে, তোমরা দেখে নাও। দেখো, এখানে এতগুলো পেজ তো সব কিছু বলে দেওয়া সম্ভব নয়, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি পেজগুলো স্ক্রল করে দিচ্ছি, তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখে নাও। এবার দেখো, আমি যদি তোমাদের বলি যে 2024 সালে তাহলে জেনারেলে কত কাট অফ যেতে পারে? 2023 সালে তুমি বলে দিলাম, তো 2023 সালে আমি কত বলেছিলাম? 119। তো 2024 সালে কত কাট অফ যেতে পারে? দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি যে 2023 সালে যদি তোমাদের 119 কাট অফ গিয়ে থাকে, তো তোমরা
জেনারেলদের ক্ষেত্রে 2024 সালে তোমরা হাওড়া ডিস্ট্রিক্ট থেকে 130 ±2 এই কাট অফটা তোমরা ধরে রাখতে পারো। এটা একটি এক্সপেক্টেড কাট অফ আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। জেনারেলদের ক্ষেত্রে এই কাট অফটা তোমরা ধরে চলতে পারো। এবার আমি পরবর্তীকালে বলছি ওবিসির কাট অফ। তার আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখে নাও। দেখো এখানে একজন ফিমেল এসসি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে 103, আবার একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে পেয়েছে 123, আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট আছে যে পেয়েছে 100। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, কারণ আমি মাঝে মাঝে তোমাদের প্রত্যেকটি ক্যাটাগরি কাট অফ বলে দিচ্ছি। তো ভিডিওটা যদি স্কিপ করে যাও তাহলে তোমরা সেই কাট অফগুলো মিস করে যাবে, ঠিক আছে। এবার তোমাদের আমি 2023 সালে তোমাদের ওবিসির কাট অফ বলেছিলাম। তো 2024 সালে তোমাদের ওবিসি কাট অফ কত যেতে পারে? 2023 সালে তোমাদের কত কাট অফ বলেছিলাম? 119 কাট অফ বলেছিলাম। তো 2024 সালে তোমাদের কত কাট অফ যেতে পারে? ওই ম্যাক্সিমাম তোমরা ওই ওভারঅল 130ই ধরে রাখতে পারো, ঠিক আছে। কারণ জেনারেল এবং ওবিসির কাট অফ কিন্তু এই ডিস্ট্রিক্টে খুব কম বেশি যায় না। কম বেশি যায় না বলতে আগের বছর তোমাদের সমানই কাট অফ গিয়েছিল। এবার ±2 সেটা তোমরা ধরে রাখবে, বোঝা গেছে। তো এটা গেল 2024 সালে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্টে ওবিসিদের কাট অফ। ওকে, দেখো আবার কিছু ইন্ডিভিজুয়াল স্কোর আমরা দেখে নিই। দেখো এখানে একজন কি আছে? ফিমেল জেনারেল ক্যান্ডিডেট আছে। একজন ফিমেল জেনারেল ক্যান্ডিডেট আছে যে কত পেয়েছে? 123 পেয়েছে। আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে 143 পেয়েছে। আবার একজন মেল জেনারেল ক্যান্ডিডেট যে 125 পেয়েছে। আবার একজন মেল এসসি ক্যান্ডিডেট যে পেয়েছে কত? 105, ঠিক আছে। এবার দেখে নাও। এবার আমি যদি তোমাদের বলি, দেখো এখানে যে তোমাদের 2023 সালে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসসিদের কত কাট অফ গিয়েছিল। তো এসসিদের কাট অফ যদি আমি বলি, তো 2023 সালে তোমাদের হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসসিদের কাট অফ গিয়েছিল হচ্ছে 98। ওকে, ঠিক আছে। এটা তোমাদের 2023 সালে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসসিদের কাট অফ। নেক্সট দেখো আরও কিছু বলে দিচ্ছি আমি তোমাদের। দেখো ইন্ডিভিজুয়াল স্কোরগুলি দেখে নাও, তারপর আমি 2024 সালে তোমাদের এসসির কাট অফ বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো সমস্ত ইন্ডিভিজুয়াল স্কোর তো মুখে বলা সম্ভব নয়, তো আমি পিডিএফটা স্ক্রল করে দিচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও। টোটাল এখানে 28টা পেজ আছে তোমাদের। আমি ইচ্ছা করেই তোমাদের আরও দান্ডিক বাদিক ক্রপ করে নিয়ে এসেছি, কারণ সেখানে বিভিন্ন পার্সোনাল ডিটেলস ছিল যেগুলো সবার সাথে শেয়ার করা যায় না, তাই আমি সেগুলো ক্রপ করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখে নাও। এবার আসি তাহলে এসটিদের কাট অফ কত ছিল 2024 সালে? 2023 সালে, সরি 2024 নয়, 2023 সালে। 2023 সালে এসটিদের কাট অফ ছিল কত হাওড়া ডিস্ট্রিক্ট থেকে? 67। তাহলে 2024 সালে কত যেতে পারে এটাও আমি বলে দিচ্ছি। তার আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল স্কোর তোমরা দেখে নাও। দেখো এই ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখার একটাই মানে, আমি তোমাদের আগেও বলে এসেছি যে তোমরা নিজেরা একটা ধারণা করতে পারবে যে আমি কোন প্রুফের উপর বেস্ট করে তোমাদের কাট অফ ভিডিও করছি, ঠিক আছে। তাই আমি তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোরগুলো দেখিয়ে দিচ্ছি। তো তোমরা কিছু ইন্ডিভিজুয়াল স্কোর দেখে নিলে। এবার তোমাদের আমি বলে রাখি যে তোমাদের এসসিদের 2024 সালে এসসিদের কত কাট অফ যেতে পারে। দেখো 2023 সালে কত বললাম? 98, তাই তো। তো তোমরা 2024 সালে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসটিরা মোটামুটি 107 ধরে রাখো, ঠিক আছে। 107 তোমরা ধরে রাখো। এবার ±2 এটা একটা এক্সপেক্টেড কাট অফ বললাম আমি। দেখো পুরোপুরি একদম মিলে যাওয়া কাট অফ এরকম কিছু বলা যায় না, এটা আমি এক্সপেক্টেড একটা কাট অফ বললাম তোমাদের, ঠিক আছে। আশা করছি এটা তোমাদের এর কাছাকাছি থাকবে। ওকে, এবার বলি এসটিদের কাট অফ। এসটিদের কাট অফ বলার আগে আরও কিছু ইন্ডিভিজুয়াল স্কোর তোমরা দেখে নাও। দেখো আমি আস্তে আস্তে পিডিএফটা কল করে দিচ্ছি, তোমরা স্ক্রল করে দিচ্ছি, সেখানে তোমরা ইন্ডিভিজুয়াল মার্কসগুলো দেখে নাও, ঠিক আছে। এবার অনেকের মনে এসটিদের কাট অফ বলার আগে আমি বলে দিই ডিসএবিলিটির কাট অফ। ডিসএবিলিটিটা অনেকদের মনে প্রশ্ন থাকে যে ডিসএবিলিটি কাট অফ কীরকম যাবে। ধরো কোনো ডিস্ট্রিক্ট থেকে জেনারেলদের কাট অফ গেছে 100 নর্মাল স্টুডেন্টদের, ঠিক আছে, যে কোনো ডিস্ট্রিক্টে, ধরে নাও হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই। তাহলে ওই ডিস্ট্রিক্টে যারা জেনারেল এবং ডিসএবিলিটি আছে তাদের কত কাট অফ যেতে পারে? তাদের কাট অফ যেতে পারে তোমার 70 থেকে 75, ঠিক আছে। তার মানে কত নম্বর কমছে? 25 থেকে 30 নম্বর তাদের নর্মাল স্টুডেন্ট থেকে কমে যাচ্ছে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এটা নিয়ে আমি তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এই দুটোতে ডিটেলস ভিডিও করে দিয়েছি। তো সেইগুলো তোমরা সেখানে যারা ডিসেবিলিটিতে আরও ক্লিয়ারভাবে বুঝতে চাইছো সেই ভিডিওটা যারা দেখোনি এখনও দেখে নেবে। এবার দেখো বলি আরও কিছু ইন্ডিভিজুয়াল মার্কস তোমরা দেখে নাও, তারপরে আমি তোমাদের এসটির কাট অফ বলে দিচ্ছি। দেখো এখানে একজন দেখতে পাচ্ছ যে মেল জেনারেল ক্যান্ডিডেট যে 120 পেয়েছে, আবার একজন ফিমেল ওবিসি ক্যান্ডিডেট যে 134 পেয়েছে, ঠিক আছে। এইভাবে বিভিন্নজন বিভিন্ন ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছে, ঠিক আছে। তো আমি যদি এবার তোমাদের এসটির কাট অফটা বলে দিই, 2024 সালে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে এসটিদের কত কাট অফ যেতে পারে, তো আমি বলে রাখি এখানে তোমাদের 2023 সালে কাট অফ গিয়েছিল কত? 67, ঠিক আছে। তো এইবার তোমরা মোটামুটি 75 ধরে রাখতে পারো ±2। ওকে, এটা একটা এক্সপেক্টেড তোমাদের প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আমি একটা 2023 সালে কত গিয়েছিল এবং 2024 সালে এক্সপেক্টেড কত কাট অফ যেতে পারে সেটা আমি একটা আলোচনা করে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।